ভারতে এসে অবৈধভাবে বসবাস করছেন বাংলাদেশি নাগরিক। অভিযোগ, ভারতে বসবাস করার জন্য ভারতীয় এক মহিলাকে বিবাহ পর্যন্ত করেছেন। ভোটার লিস্টে নাম তুলতে শ্বশুরকে বাবা বানিয়ে ভোটার লিস্টে নাম তুলেছেন। ঘটনাটি উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ বিধানসভার রামেশ্বরপুর পঞ্চায়েতের 45 নম্বর বুথে। অভিযোগ মোশাররফ হোসেন গাজী নামের এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি বেশ কিছুদিন ধরে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে এসেছেন। তিনি শুধুমাত্র ভারতে বসবাস করছেন না, ভারতের সমস্ত রকম জাল নথি তৈরি করে দীর্ঘদিন থেকে ভোগ করছেন নানান সুযোগ সুবিধা এবং ব্যবসা থেকে শুরু করে করছেন রাজনীতি। এলাকায় এতটাই প্রভাবশালী হয়ে পড়েছেন যে 2002 সালের ভোটার লিস্টে নাম না থাকলেও প্রভাব খাটিয়ে 2025 সালের ভোটার লিস্টে নাম তুলেছেন। এই বিষয়ে মোশাররফ হোসেনের পরিবারকে জানতে চাওয়া হলে সবাই বলেন তারা এই বিষয়ে কিছুই জানেন না। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। হ্যাঁ, কই দিদি কোথায় গেল? তার ছবি নেই তো? আচ্ছা, হ্যাঁ এদিকে শোনেন। গাজী, তা আপনার তো স্বামী। সব মিথ্যে কথা, ভুয়া কথা। মুসলমান বাড়ি এই আধার কার্ড ভোটার কার্ড কে এই যে তৈরি করেছে আধার কার্ড ভোটার কার্ড, তাই বাবার পরিচয় দিয়ে করবে না? বাবা সে নিজস্ব বাবা, তো বাবার পরিচয় দিয়ে তো করবে। মানে আমার শ্বশুর, হ্যাঁ আমরা ভালোবাসা করে বিয়ে করলাম, মেনে নেয়নি। আমি গরিব লোকের মেয়ে ছিলাম তাই। আচ্ছা ঠিক আছে। এই তো না না আমি তো গরিব লোকের মেয়ে ছিলাম, এই আর ওরা তো বুড়ের বড় লোক। আপনার স্বামীর বিরুদ্ধে অভিযোগ যে উনি বাংলাদেশি, কি বলবেন? বাংলাদেশি না, ও ইন্ডিয়ান, হ্যাঁ ভারতের নাগরিক। আর এই সবই ওনার যে সব তথ্য আছে, সব কি 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 করেছেন উনি, কি কি তথ্য আছে বুকে বলো, বলো বলো। ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের বই, হ্যাঁ, পাসপোর্ট সব আছে, পাসপোর্টে করেছে। সব আছে। তো আমি সেহেতু উনি অনলাইন করেছেন আর আমার কাছে একটা অপশান আছে সেটাকে ওকে করার। তো আমি ওনার কাগজপত্র দেখে আমি যেটা দেখেছি যে ওনার নাম আছেন এবং ওনার ভোটার কার্ড, আধার কার্ড সব আছেন। যতটুকু আমার দেখার দায়িত্ব আর কি, আমি তো তার বাইরে কিছু করতে পারি না। আমি দেখেছি যে সব ঠিক পেয়েছি আর কি, সেহেতু আমি ফর্মটা জমা নিয়েছি আর কি। আর যদি কোনো অবজেকশন থাকে সেটা আমার বিডিও অফিস আছে, আমার হাই অথরিটি আছে, তারা সেটা তদন্ত করুক, সেটা তার হিয়ারিং করুক, সেটা যেটা আমাদের জানা নেই, তাহলে তদন্ত করে দেখতে হবে। আর ঘটনা তো নির্বাচন কমিশনের ব্যাপার, ভোটার লিস্টে কাদের নাম থাকবে কি না থাকবে সেটা নির্বাচন কমিশন ঠিক করবে, যাচাই করে। যেটা ভারতীয় সংবিধানে যেটা নিয়ম আছে ভোটার হওয়ার জন্য যে বিধিনিষেধ, সেই মাফিক হবে। এটা নির্বাচন কমিশনই ঠিক করবে, এটা তো আমাদের কথাই হবে না। আর এটা বাংলাদেশিরা বর্ডার দিয়ে আসে, সেটা বিএসএফ, সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট বাহিনী ডিউটি থাকে, সুরক্ষিত থাকলে আসতে পারতো না। আর যদিও এরকম হয়ে থাকে হয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয়। তো এরা বাংলাদেশ থেকে এসে এখানকার তৃণমূল লিডারদের আশ্রয়ে থেকে তাদের প্রত্যক্ষ মদতে জালি কাগজ করেছে, ভোটার আই কার্ড, আধার কার্ড করে ভোটার লিস্টে নাম তুলেছে। এরাই তৃণমূলের হয়ে বুথে বুথে সন্ত্রাস করে, এরাই ফর্জি ভোট দিয়ে তৃণমূলকে জেতায়। এসআইআর আবহে সব ধরা পড়ে যাচ্ছে। এখন তৃণমূল নেতারা বলছে বিএসএফ কোথায় ছিল। আরে এই যে দীর্ঘ সীমান্ত এরিয়া, এই সীমান্ত এরিয়ায় ভারত সরকারের বারবার চেয়েছে এখানে কাঁটাতারের বেড়া দিতে। এই মাননীয় মুখ্যমন্ত্রী সেই জমি কেন্দ্র সরকারকে প্রোভাইড করেনি, যার ফলে কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি, অরক্ষিত ছিল। তো সেখান থেকে তারা ভিতরে প্রবেশ করেছে। বিজেপি এখন প্রত্যেককে খুঁজে বার করবে আর এসআইআর এর মাধ্যমে ভোটার লিস্ট থেকে নাম কাটিয়ে তাদেরকে আবার যেখান থেকে এসছে সেই বাংলাদেশে ফেরত পাঠাবে।